মানুষের মন জয় করার সবচেয়ে গভীর ক্ষেত্র হলো অবচেতন মন। সচেতনভাবে কেউ হয়তো বলে আমি ওকে পছন্দ করি না, কিন্তু অবচেতন মন তার বিপরীত সিদ্ধান্ত নিতে শুরু করে। সম্পর্কের ক্ষেত্রে এটাই সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক খেলা। একজন মেয়ের মনে আপনি চাইলে হঠাৎ করে জায়গা করে দিতে পারবেন না, কিন্তু কিছু আচরণ আছে যেগুলো মেয়েদের অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে রেজিস্টার করে ফেলে এবং ধীরে ধীরে আগ্রহ, আকর্ষণ আর মানসিক টান তৈরি করে। এই ভিডিওতে আলোচনা করব এমন 5টি প্রমাণিত সাইকোলজি ভিত্তিক ট্রিক যা আপনাকে ইম্পোজ না করেও একজন মেয়ের মনে আপনার জায়গা তৈরি করে দিতে পারে। প্রথম ট্রিক হলো আনপ্রেডিক্টেবল স্ট্যাবিলিটি, অর্থাৎ আপনি স্থির কিন্তু একঘেয়ে নন। মেয়েরা সাধারণত এমন ছেলেদের পছন্দ করে যারা নিজের অবস্থানে দৃঢ়, আত্মবিশ্বাসী এবং আচরণে স্থিতিশীল, কিন্তু আবার প্রতিটি মুহূর্তে অনুমানযোগ্য নয়। আপনার কথা, আপনার পরিকল্পনা, আপনার জীবন সবকিছুই যদি 100% প্রেডিক্টেবল হয়, তাহলে মেয়ে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলতে পারে। কিন্তু আপনি যদি স্থির ব্যক্তিত্ব বজায় রেখে মাঝে মাঝে তাকে ছোট ছোট চমক দেন, হালকা পরিবর্তন দেখান বা নিজের উন্নতির প্রমাণ দেন, তাহলে তার অবচেতন মন আপনাকে বিশেষভাবে মার্ক করে ফেলে, কারণ আপনি তখন সেটি বুঝিয়ে দেন আপনি নিরাপদও আবার আকর্ষণীয়। দ্বিতীয় ট্রিক হল সিলেক্টিভ অ্যাটেনশন টেকনিক। মেয়েরা ভালোভাবে বুঝতে পারে কোন ছেলে সবার প্রতি একই আচরণ করে আর কে বিশেষ কাউকে আলাদা মনোযোগ দেয়। আপনি যদি প্রত্যেক মেয়ের সঙ্গে ফ্লার্টি, কেয়ারিং বা অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করেন, তাহলে কোনো মেয়ে আপনাকে সিরিয়াসলি নেবে না। কিন্তু আপনি যখন সবার সঙ্গে সাধারণ আচরণ করবেন আর শুধু সেই নির্দিষ্ট মেয়েটির ক্ষেত্রে একটু বাড়তি মনোযোগ, একটু বাড়তি গুরুত্ব এবং একটু বাড়তি কেয়ার দেখাবেন, তখন তার ভেতরে একটা অচেতন প্রশ্ন তৈরি হয়, ও আমার প্রতি আলাদা আচরণ করছে কেন? এই প্রশ্নই আগ্রহের প্রথম ইগনিশন পয়েন্ট। তৃতীয় ট্রিক হল মিস্ট্রি উইথ অথেন্টিসিটি। মেয়েরা রহস্যময় ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, কিন্তু সেই রহস্য হতে হবে বাস্তবতা ও সততার ওপর ভিত্তি করে। অতিরিক্ত শো অফ, কল্পনা, অভিনয় ভিত্তিক রহস্য মেয়েদের কাছে আকর্ষণীয় নয়। তবে আপনি যদি নিজের জীবন, লক্ষ্য এবং সংগ্রামের কিছু অংশ শেয়ার করেন এবং কিছু অংশ নিজের মধ্যে রাখেন, তাহলে মেয়েটি আপনাকে আরও জানতে চায়। উদাহরণ হিসেবে ধরা যাক, আপনি সব কিছুই প্রকাশ করেন না, আপনার ভবিষ্যৎ প্ল্যান বা নিজস্ব কিছু শখ নিজের কাছে রেখে দেন। এতে তার অচেতন মনে কৌতূহল তৈরি হয় এবং কৌতূহল থেকেই শক্তিশালী মানসিক সংযোগ তৈরি হয়। চতুর্থ ট্রিক হল কন্ট্রোলড প্রেজেন্স। এটি অনেক শক্তিশালী একটি সাইকোলজিক্যাল প্রভাব। আপনি যখন সবসময় উপস্থিত থাকেন, চ্যাটে, কলে, সোশ্যাল মিডিয়ায়, তখন মেয়েটি আপনাকে গ্র্যান্টেড ধরে নেয়। কিন্তু আপনি যদি সীমিত উপস্থিতি দেখান, মানে কখনো কথা বলেন, কখনো ব্যস্ত থাকেন, কখনো তৎক্ষণাৎ রিপ্লাই দেন না, তাহলে তার মস্তিষ্কে স্কারসিটি এফেক্ট কাজ করতে শুরু করে। মানুষের মন সাধারণত যেটা সহজে পায় না সেটাকেই বেশি গুরুত্ব দেয়। তাই আপনার উপস্থিতিকে রেয়ার করে তুললে আপনার প্রতি তার টান স্বাভাবিকভাবেই বাড়বে। পঞ্চম এবং সর্বশেষ ট্রিক হল ইমোশনাল সেফটি সিগন্যাল। মেয়েরা এমন ছেলেদের ভুলতে পারে না যারা তাদের আবেগকে নিরাপদ, সম্মানিত এবং বোঝা অনুভব করায়। আপনি যদি তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন, বিচার না করে তাকে বুঝতে চান, তার অনুভূতিকে ছোট না করেন, তাহলে অবচেতনভাবে সে আপনাকে সেফ চয়েস হিসেবে ধরে ফেলে। আপনি তার কাছে এমন একজন হিসেবে জায়গা করে নেন যার কাছাকাছি থাকলে ভয়ের কিছু নেই, ভান করার কিছু নেই, আর নিজের মতো থাকাটা সহজ। এই অনুভূতি কোনো মেয়েই সহজে হারাতে চায় না। এই 5টি ট্রিক কোনো ধরনের ম্যানিপুলেশন নয়, এগুলো বাস্তব, মানবিক এবং মনোবিজ্ঞান সমর্থিত আচরণ যা মেয়েদের অবচেতন মন স্বয়ংক্রিয়ভাবে প্রশংসা করে। যখন আপনি আপনার ব্যক্তিত্ব, যোগাযোগ এবং আচরণে এগুলো বাস্তবভাবে প্রয়োগ করতে পারবেন, তখন যে কোনো মেয়ের মনে অগোচরেই জায়গা করে নেবেন, তা সে প্রথমে আপনাকে পছন্দ করুক বা না করুক। যদি এমন আরও মনোবিজ্ঞান ভিত্তিক কন্টেন্ট চান, তবে ভিডিওটি লাইক করুন এবং অবশ্যই মনোবিজ্ঞান সাইকোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।